সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একটা এখন 8:30 বাজে, আর এখন কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। মর্নিং এভরিওয়ান, ম্যানেজ করে তোমাদের ওয়েলকাম। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আমি একবার উঠেছিলাম 4:30টার দিকে, তখন থেকে বৃষ্টি হচ্ছে। তবে আর এখনও বৃষ্টি হচ্ছে, মনে হয় নিম্নচাপ হয়েছে, এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর ঘুরে এখন ঘুমাচ্ছে। এখন 8:30 বাজে আমি উঠে পড়েছি ঘুম থেকে। তো চলো ভিডিওটা যেখান থেকে শুরু করি। এবং প্রথমে তো বানানোর থেকে আমরা তো মাসি আসেনি রান্নাবান্নার সময়। তো চলো ভিডিওটা স্কিপ করে কন্টিনিউ দেখতে চলো পরিবেশ 8:30টায় মাসি ঢুকে বলে দরজাটা খুলে রাখি যাতে কলিং বেল না বাজায় এবং পরিঘুমা অসুবিধা হয়। আর তাকে পরিঘুমাচ্ছে কি গন্ধ করে, ঘরটা কিছু দেখতে পাবে না। এখন রান্নাঘরের জানলাটা খুলে, সকাল হলে আমি আগে জানলাগুলো খুলে দিই, তাহলে হাওয়া বাতাসটা তো ঢুকবে। উঠে গেছে, অনেকক্ষণ হয়েছে। আমার মাথাটা এরকম দেখে যে চুলে তেল দিয়েছে, যে শ্যাম্পু করবো বলে। দেখো পাখি উঠছে এখানে, দুটো এখানে ঘরে পাখি চলে এসেছিল, তাই না মা? ঘরের মধ্যে পাখি চলে এসছে আমাদের। না না, তোমাকে মারতে পারি পাখিরা কখনো? তোমার মতো ছোট্ট বুনুকে ওরা ভালোবাসে, তাই না মা? মাথায় তেলটা মনে হয় বেশি পড়ে গেছে তোর। চাপ চাপ তেল নি মাথায়, কিন্তু আজ তেলটা মনে হয় বেশি পড়ে গেছে। আমার মাথায় ঘষে নি, চ্যাট চ্যাট করছে রে মা। তেলে জলে ঠান্ডা হয় মাথার গম্য তেলটা। ধরে মাথায় মনে তেল বেশি দিয়ে দিয়েছি তো। তেল দাও ভালো। তো অনেকক্ষণ হয়েছে, স্নান করে এসেছি। আর এখন আমি একটু বড়া ভাজছি। এই যে তেল গরম দিয়ে দিয়েছি। আজকে মাসি শুরু করে গেছে ডিমের ঝোল আর ভাত। আর এখানে এটা হলো মিক্স ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বড়াটা ভেজে নেব। হ্যাঁ, কি করছো তুমি? কাপড় কাচ্ছো? অনেক নোংরা হয়েছে জামা কাপড়। আমি ঘুমাচ্ছিলাম, মানে ঘুমটা ভাঙলো খুব অদ্ভুতভাবে। হট করে ঘুমাতে ঘুমাতে দেখছি কেমনে কাঁপছে, রীতিমতো কাঁপছে, প্লাস খাট কাঁপছে। তো আমি খুবই ভয় পেয়ে গেছি। আমি কি কোনো মানে আমার কি কোনো শরীর খারাপ হলো? আমি স্ট্রোক হয়ে গেলাম? আমার মেয়ের পাশে শুয়ে ঘুমাচ্ছি আর আমিও ঘুমিয়ে পড়েছি। আজকে অনেকদিন পরে দুপুরে ঘুমালাম। তো আমি না সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়েছি। ফোনটা হাতে নিয়ে তোমার আমি ভাবছি যে অর্জুনকে কি ফোন করবো, করিনি, কিন্তু তারপরে স্টপ হয়ে গেল। তো তার মানে আমি যখন জেগে তারও 1-2-3 সেকেন্ড তোমার কাঁপছি রীতিমতো, মানে আমাকে কি কাঁপাচ্ছে, প্লাস খাট কাঁপাচ্ছে জোরে জোরে, মানে আমি কাঁপছি। তো তো ফোন দেখতে দেখতে অর্জুন ফোন করেছে। আমার বলছি ভূমিকম্প হয়েছে, ও এখন এখানে নেই। আমি বলছি ভূমিকম্প ছিল ওটা তাহলে? মানে চিন্তা করো, মানে আমি শুনেছি লাইফে ভূমিকম্প, কিন্তু ওরগুলো ফিল করিনি, ফার্স্ট টাইম ফিল করলাম, মানে ভীষণ। আমি তো সত্যি খুব ভয় পেয়ে গেছি পুরো রীতিমতো। আমি কাঁপছি, খাট কাঁপছি, কি অদ্ভুত। আমার মেয়ে তো ঘুমাচ্ছে এখনও, ও অত বুঝতে পারবে না, ও ছোটো মানুষ, ও এখনও ঘুমাচ্ছে না। আমি সেই থেকে ভয় পেয়ে গেছিলাম। তারপরে অর্জুন ফোন যখন করলো, তারপরে একটু ঠিক হলো যে না, তাদের একটা ভূমিকম্প ছিল, আমি অসুস্থ হইনি সেটাই। তো চলো একটু চা গ্রিন টি করি। আমার মেয়ে কিন্তু খায় না, কিন্তু দেখেই খুশি। আসলে সন্ধ্যেবেলায় খুব খিদে পেয়ে গেল, পিৎজা খায়। বিল চিলিটা দে মা। চিলিটা কোনো হোমেযোগ্য তুই খেতে পারবি না, লাগবে না, দাঁড়া খুলছি। রাতে সেই ডিমের ঝোল ছিল, ওটাই আছে। ওটাই ডাল বসাবো একটু পরে, আর ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবো আমি আর পড়ি। দরজাটা বন্ধ করে দিই।
আসলে সন্ধেবেলায় হলেই খুব খিদে পায়, তো ভাবলাম যে কী খায়, একটা পিৎজা অর্ডার করি। তো পিৎজা অর্ডার করেছিলাম, আমার অন্য মেয়ে দেখে তো খুবই খুশি হয়ে গেছে, ও খায় তো না ওই আর কি। তো চলো ভিডিওটি এখানেই এড করলাম, টাটা।